বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য ম্যাজিকের মাধ্যমে 3 মিনিটে ব্যাংক ডাকাতি কিভাবে করলো জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। মুভির শুরুতেই আমরা একটা ম্যাজিশিয়ানকে দেখতে পাই যার নাম ড্যানি। সে শিকাগো শহরে একটি কার্ড গেম দেখাচ্ছিল। এখানে এই মেয়েগুলো কার্ড চয়েস করছিল। ড্যানি সেই কার্ডগুলোকে ম্যাজিক করে একটি বিল্ডিং এ শো করতে থাকে। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। অন্যদিকে আরেক ম্যাজিশিয়ান ম্যারিটকে দেখতে পাই। সে মানুষকে হিপনোটাইজ করতে পারে। হিপনোটাইজ মানে মানুষের মস্তিষ্ক কন্ট্রোল করা। ম্যারিট হিপনোটাইজের সাথে সাথে মানুষের মনের কথা পড়তে পারে। আমরা এখানে দেখতে পাই ম্যারিট এই লোকের মনের কথা পড়ে নেয় এবং লোকটি যে তার বউয়ের বোনের সাথে অবৈধ সম্পর্ক রয়েছে সেই ব্যাপার নিয়ে ম্যারিট তাকে ব্ল্যাকমেল করে। আসলে ম্যারিট এইভাবেই টাকা ইনকাম করে। আমরা আরেকজন ম্যাজিশিয়ানকে দেখতে পাই, তার নাম জ্যাক। সে এখানে চ্যালেঞ্জ করে যে তার ম্যাজিক যদি কেউ ধরিয়ে দিতে পারে তাকে $100 পুরস্কার দেবে। কিছুক্ষণের মধ্যে একটি লোক তার ম্যাজিক ধরে ফেলে এবং জ্যাক তাকে $100 দিয়ে চলে আসে। তবে একটু পর লোকটি বুঝতে পারে $100 আসলে নকল এবং তার ফোন মানিব্যাগ হারিয়ে গেছে। আসলে জ্যাক একজন চোর টাইপের ম্যাজিশিয়ান। আর সর্বশেষ আমরা একটা মেয়ে ম্যাজিশিয়ানকে দেখতে পাই। তার ম্যাজিক ট্রিক্স হলো সে হাত পা শিকল দিয়ে বেঁধে পানিতে ঝাঁপ দেবে এবং 1 মিনিট পর সেখানে পিরানা মাছ ছেড়ে দিবে। হেনলির কাজ হলো 1 মিনিটের আগে পানি থেকে হাতের শিকল খুলে তাকে বের হয়ে আসতে হবে, কিন্তু হঠাৎ করে তার শিকলটি নিচে আটকে যায়। সে আর বের হতে পারে না। এদিকে 1 মিনিট পার হয়ে যায়, যার কারণে পিরানা মাছ পানিতে পড়ে যায় এবং হেনলিকে অ্যাটাক করতে থাকে। কিছুক্ষণের মধ্যে পানি লাল হয়ে যায়। সবাই মনে করে হেনলি মারা গেছে, কিন্তু একটু পর হেনলি দর্শকের মধ্যে থেকে বের হয়ে আসে। সবাই তার প্রশংসা করে। তারপর দেখতে পাই 4 জন ম্যাজিশিয়ানকে একটি লোক ফলো করছিল। এই লোকটি আসলে কে পরে জানতে পারবো। 4 জন ম্যাজিশিয়ান একটি করে কার্ড পায়। সেই কার্ডে একটা চোখের ছবি আছে আর ছবির ওপর তারিখ, সময় আর জায়গার নাম লেখা আছে। 4 জন ম্যাজিশিয়ান একে একে সেই কার্ডে দেওয়া জায়গায় চলে আসে। তারা রুমের দরজা খুলে কাউকে খুঁজে পায় না। তারা মেঝেতে একটা ফুল ও কাগজের টুকরা পায়। কাগজে লেখা ছিল নাও ইউ নট। হেনলি সেই ফুলটি একটি জারে রাখে। তখনই হঠাৎ করে মেঝে থেকে ধোঁয়া বের হতে থাকে। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। ম্যারিন একটা লাইটে হাত দেয়। তখন বাড়িতে বিদ্যুৎ চলে আসে এবং আলোতে একটি ব্লুপ্রিন্ট ভেসে ওঠে। তারা বুঝতে পারে এটি একটি ম্যাজিক ব্লুপ্রিন্ট। সেই ব্লুপ্রিন্টে লেখা আছে কিভাবে একটা ম্যাজিক শো করতে হবে। আসলে সেই টুপি পরা লোকটি 4 জনকে ম্যাজিক শো করার জন্য ডাকে, কিন্তু কেন পরে জানতে পারবো। তারপর দেখতে পাই এই 4 জনের উপস্থিতিতে এক বিশাল ম্যাজিক শো এর আয়োজন করা হয়। সেই ম্যাজিক শো এর নাম দেয় দি 4 হর্সম্যান। আজ আমরা একটা ব্যাংক ডাকাতি করব, তাও আবার ম্যাজিক শো এর মাধ্যমে। এই ম্যাজিকের জন্য তারা একজন দর্শককে ডাকা হয় এবং তাকে একটি ব্যাংকের নাম জিজ্ঞাসা করে। লোকটি ক্রেডিট রিপাবলিক নামের একটি ফ্রান্সের ব্যাংকের নাম বলে। তাদের ম্যাজিক শো চলছে আমেরিকাতে। তারা বলে আমরা এখান থেকে ফ্রান্সের ব্যাংক ডাকাতি করব। তারা লোকটিকে মঞ্চের উপর নিয়ে আসে। লোকটি মঞ্চে আসার সাথে সাথে ম্যারিট তাকে হিপনোটাইজ করে ফেলে। এই ম্যাজিক শো এ আমেরিকান সবচেয়ে বড় ম্যাজিশিয়ান ব্রেডলি এবং ম্যাজিক শো এর প্রতিষ্ঠাতা আর্থারকে দেখতে পাই। এদিকে শো শুরু হয়ে যায়। লোকটিকে ম্যাজিশিয়ানরা একটি অদ্ভুত হেলমেট পরিয়ে দেয় এবং সবাইকে বলে হেলমেটের মাধ্যমে আমেরিকায় বসে ফ্রান্সের ব্যাংক ডাকাতি করব। তার আগে লোকটিকে একটি কার্ড বাছাই করতে বলে এবং কার্ডে তার সিগনেচার করতে বলে। কার্ডটি লোকটিকে পকেটে রাখতে বলে। লোকটিকে এক অদ্ভুত মেশিনের মধ্যে ঢুকিয়ে দেয় আর মেশিনটি অন করা মাত্র লোকটি গায়েব হয়ে যায়। কিছুক্ষণ পর লোকটিকে স্ক্রিনে দেখা যায়। লোকটিকে একটা ব্যাংকের ভল্টের মধ্যে দেখা যায়। লোকটি দেখতে পায় তার সামনে মিলিয়ন মিলিয়ন ইউরো পড়ে রয়েছে। তখন ড্যানি তাকে বলে তার সিগনেচার করা কার্ড এবং ম্যাজিক শো এর টিকিট টাকার উপর রেখে দিতে বলে। এরপর লোকটিকে হেলমেটে থাকা সুইচকে চাপ দিতে বলে। তখনই চারিদিকে বাতাস হতে থাকে, টাকা পয়সা উঠতে থাকে এবং সেখানে থাকা ভ্যাকুয়াম মেশিন সব টাকাকে উপরে তুলে নেয়। একটি টানেলের মধ্যে দিয়ে টাকা যেতে থাকে। এরপর সবাই দেখতে পায় টাকা ভাসতে ভাসতে শো এর মধ্যে ছড়িয়ে পড়ছে। সবাই এটা দেখে অবাক হয়ে যায়, কারণ সবগুলো আসল টাকা। এদিকে শো শেষে ব্যাংক চেক করতে গিয়ে তারা দেখতে পায় ব্যাংকের ভল্টে 1 টাকাও নেই, সেখানে শুধু সেই কার্ড 2টা পড়ে রয়েছে। এদিকে এই খবর পুরো আমেরিকায় ছড়িয়ে পড়ে। FBI তদন্ত করে 4 জন ম্যাজিশিয়ানকে অ্যারেস্ট করে আর এই কেসের তদন্ত করে FBI এজেন্ট ড্যানিয়েল ও এলমাকে। ড্যানিয়েল তাদেরকে জিজ্ঞাসা করে কিভাবে তারা ব্যাংক ডাকাতি করেছে, কিন্তু ম্যাজিশিয়ানরা তাদের কিছু বলে না। ড্যানি তার হাতে থাকা হ্যান্ডকাপটি ম্যাজিক করে ডেইলানের হাতে পরিয়ে দেয়। এইসব কাণ্ড দেখে ড্যানিয়েল অবাক হলেও সে বিশ্বাস করে না ম্যাজিক করে আমেরিকায় বসে কিভাবে ফ্রান্সের টাকা চুরি করলো। যেহেতু FBI টিমের কাছে কোনো প্রমাণ নেই, তাই হর্সম্যানদের ছেড়ে দিতে বাধ্য হয়। এদিকে একজন FBI সদস্য ড্যানিয়েলকে বলে সেই শোতে উপস্থিত ছিল আমেরিকার সবচেয়ে বড় ম্যাজিশিয়ান ব্রেডলি। আর ব্রেডলি জানে এই 4 জন ম্যাজিশিয়ান কিভাবে ব্যাংক ডাকাতি করেছে, তাই ড্যানিয়েল সোজা ব্রেডলির কাছে চলে যায়। ব্রেডলি ম্যাজিক করে অনেক টাকা কামিয়েছিল, কিন্তু যখন তার কপাল খারাপ যাচ্ছিল লিওনাসেড নামের একজন ম্যাজিশিয়ানের ম্যাজিক ট্রিক্স মানুষের কাছে প্রকাশ করে সেই ম্যাজিশিয়ানের ক্যারিয়ার ধ্বংস করে দেয়। ওই ম্যাজিশিয়ান একদিন ম্যাজিক করতে গিয়ে মারা যায়। এই কথাগুলো বলার কারণ গল্পের শেষে টুইস্ট আছে। তারপর ব্রেডলি প্রকাশ করে কিভাবে 4 জন ম্যাজিশিয়ান ব্যাংক ডাকাতি করছে। প্রথমে 4 জন ম্যাজিশিয়ান 1 সপ্তাহ আগে ফ্রান্সের সেই ব্যাংকের একজন গ্রাহককে টার্গেট করে এবং তারা লটারিতে লোকটিকে মঞ্চের উপর নিয়ে আসে। 4 জন ম্যাজিশিয়ান ম্যাজিক শো এর আগের দিন ব্যাংকের টাকা ট্রান্সফার গাড়ি থেকে টাকাগুলো ডাকাতি করে রাতারাতি টাকাগুলো আমেরিকায় নিয়ে আসে এবং সেই গাড়িতে নকল ইউরো রেখে
দিয়ে আসে, যেগুলো ছিল ওয়াশ পেপার দিয়ে তৈরি। সেই টাকায় আগুন ধরিয়ে দিলে কোনো ছাই হবে না, কোনো ধোয়া হবে না। তারা শো শুরু করার আগেই ব্যাংকের ভল্টে থাকা টাকাগুলোকে আগুন ধরে পুড়িয়ে দেয়। তারা আসল ইউরোগুলো ম্যাজিক শো এর নিচে হুবহু ব্যাংকের মতো ভল্ট বানিয়ে সেখানে রেখে দেয়। এবার যখন ওই লোকটিকে ম্যাজিক করা হয়, আসলে লোকটিকে শো এর নিচে পাঠিয়ে দেওয়া হয়। লোকটি যখন হেলমেটের সুইচে চাপ দেয়, তখন সেই ভ্যাকুয়ামের টানেল দিয়ে শো এর মধ্যে টাকা চলে আসে। এতে শো এর লোকেরা বুঝতে পারে তারা সত্যি সত্যি ফ্রান্সের ব্যাংক ডাকাতি করেছে। এদিকে আমরা দেখতে পাই 4 জন ম্যাজিশিয়ান ফ্রান্সে নতুন একটা শো করতে যাচ্ছে। এদিকে ড্যানিয়েলও সেই শোতে যায় তাদেরকে নজর রাখতে। অন্যদিকে ব্রেডলি সেই হর্সম্যানদের ম্যাজিক টিক্স সবাইকে ভিডিওর মাধ্যমে বলে দিতে যাচ্ছিল। তখনই ম্যাজিক শো এর মালিক তাকে এইসব করতে বারণ করে, তার বদলে তাকে অনেক টাকা দিতে চায়, কিন্তু ব্রেডলি তাকে রিজেক্ট করে দেয়। এতে আর্থার অনেক ক্ষিপ্ত হয়ে সেখান থেকে চলে আসে। আমরা ম্যাজিক শোতে চলে আসি। ম্যারিট শোতে কিছু সদস্যকে ডেকে নেয় এবং তাদেরকে বলে অ্যাকাউন্টে যত টাকা আছে সবাই এই খামে লিখো। এরপর ডাকা হয় সেই শো এর মালিক আর্থারকে ডাকা হয়। হর্সম্যানদের দল শো এর মালিকের অ্যাকাউন্টে কত টাকা আছে একটি বড় খামে লিখে নিয়ে আসে। তারা সবাইকে বলে তোমাদের হাতে থাকা খামে যত অ্যামাউন্ট লিখেছো সেই খামটাকে আলোর ফোকাস দিয়ে ঘষতে থাকো। এদিকে আর্থার খামের উপরও আলো ঘষতে থাকে। তখন দেখা যায় আর্থার অ্যাকাউন্টে $140 মিলিয়ন লেখা আছে। সবাই খেয়াল করে সেই অ্যাকাউন্ট থেকে এক একে টাকা কমে যাচ্ছে। এদিকে যাদের খামে টাকার অ্যামাউন্ট লেখা হয়েছিল তাদের কাছে টাকা ট্রান্সফার হতে থাকে। একটু পর ড্যানিয়েল সবাইকে বলে যাদের আমেরিকায় ঘটে যাওয়া সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগ হ্যারিকেনে সর্বশান্ত হয়েছিল, তারা যেই লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির আওতায় ছিল তারা আইনের ভয় দেখিয়ে টাকা দিয়েছিল না। আর সেই কোম্পানির মালিক হলো টেসলাস ইন্স্যুরেন্স কোম্পানি, যেটা কিনা আর্থারের ছিল। তাই তারা আর্থারের সব টাকা পাওনাদার মানুষকে দিয়ে দেয়। এদিকে সবার ফোনে একে একে টাকা ডিপোজিট হতে থাকে। অন্যদিকে আর্থারকে ম্যাজিক করে পা বেঁধে রাখে এবং নিজেরাও এখান থেকে পালিয়ে যায়। 4 জনকে ধরার জন্য ড্যানিয়েল যখন সামনে এগায় সাধারণ মানুষ তাকে বাধা দেয়। এখানে 4 হর্সম্যান সবার কাছে হিরো হয়ে গেছে। এদিকে 4 জন হর্সম্যান পালিয়ে যায়। এদিকে আর্থার ব্রেডলির কাছে যায় এবং তার কাছে সাহায্য চায়, কিন্তু ব্রেডলি তাকে সোজা না করে দেয়। আর্থার ব্রেডলিকে $5 মিলিয়ন দিতে চায়। ব্রেডলি এবার রাজি হয়। আর্থার চেয়েছিল হর্সম্যানদের ম্যাজিক ট্রিক্স মানুষের কাছে প্রকাশ করে তাদের ক্যারিয়ার ধ্বংস করে দিতে। অন্যদিকে 4 জন ম্যাজিশিয়ান সব তথ্য কাগজে পুড়িয়ে দিতে থাকে। এদিকে এফবিআই টিম হর্সম্যানদের লোকেশন ট্র্যাক করে তাদেরকে ধরার জন্য চলে আসে। এটা দেখে 3 জন পালিয়ে যায় আর জ্যাককে সব তথ্য পুড়িয়ে দিতে বলে। এদিকে জ্যাক সব কাজ শেষ করার আগেই এফবিআই টিম ভেতরে ঢুকে পড়ে। জ্যাক তার ম্যাজিক দেখিয়ে পালিয়ে যেতে থাকে। জ্যাক একটা গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার সময় এফবিআই টিম তার পিছু করে। জ্যাক খুব দ্রুত গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে এবং সে মারা যায়। এদিকে 3 জন হর্সম্যান সবাইকে লাইভে বলে আমরা একজন সদস্যকে হারিয়েছি। তারা সবাইকে আরো বলে আমরা 3 জন মিলেই সবচেয়ে বড় ব্যাংক ডাকাতি করব। এদিকে এফবিআই টিম খবর পায় 3 জন হর্সম্যান অ্যালকন নামের ব্যাংক ডাকাতি করবে। তাই এফবিআই টিম সেখানে চলে আসে। তারা এসে দেখতে পায় পুরো ব্যাংক খালি হয়ে গেছে। তখন ব্যাংকের গার্ডদের জিজ্ঞাসা করলে গার্ড বলে আমাদেরকে তো সিকিউরিটি চিফ ফোন দিয়ে বলেছে এখান থেকে সব টাকা সরিয়ে নিতে চাই। এটা শুনে সিকিউরিটি চিফ বলে আমি তো কোনো ফোনই করিনি। তারপর দেখা যায় সিকিউরিটি চিফ পাগলামি করছে। তার মানে বোঝা যায় ম্যারিট তাকে হিপনোটাইজ করে ফোন দিয়ে এমন কথা বলেছে। ড্যানিয়েল তাদেরকে বলে এই ভল্ট নিয়ে কোথায় যেতে পারে। সিকিউরিটিরা বলে এই মাত্রই একটি ট্রাকে করে ভল্ট নিয়ে গেছে। তারা সঙ্গে সঙ্গে ট্রাকটি খোঁজার চেষ্টা করে এবং সেটা পেয়ে যায়, কিন্তু সেখানে কোনো হর্সম্যানদের পাওয়া যায় না। ড্যানিয়েল ও তাদের টিম মিলে ট্রাকের মধ্যে লুকিয়ে পড়ে। ট্রাকের কাছে ব্রেডলির একজন মেয়ে সদস্য আসে। এফবিআই টিম মনে করে এই ডাকাতির পেছনে ব্রেডলির কোনো হাত আছে, তাই এফবিআই টিম ব্রেডলির কাছে যায়। তখন ব্রেডলি সবাইকে বলে হর্সম্যান সবাইকে আবার বোকা বানিয়েছে। তারা যখন ভল্টটি চেক করে সত্যি সেখানে কোনো টাকা ছিল না। একটু পরে দেখা যায় তারা ম্যাজিক শো শুরু করে দিয়েছে। তারা একটা বাড়ি থেকে লাইভে ম্যাজিক দেখাচ্ছিল। একটু পরে তারা শোতে চলে আসে। তারপর সবার কাছে বিদায় নিয়ে ছাদ থেকে লাফ দেয়। লাফ দেওয়ার সাথে সাথে সব টাকা ভাসতে থাকে। তারা এই জনগণের মধ্যে দিয়ে পালিয়ে যায়। একটু পরে দেখা যায় এই সকল টাকা নকল। এটা দেখে ড্যানিয়েল সব থেকে বেশি অবাক হয়। এদিকে ব্রেডলি যখন ম্যাজিক শো শেষ করে তার গাড়ি স্ট্যান্ড করে তখন দেখা যায় গাড়ি ভর্তি টাকা। তখন এফবিআই টিম বুঝতে পারে এবং সাথে সাথে তাকে অ্যারেস্ট করে। ব্রেডলিকে জেলখানাতে দেখা যায়। তার সাথে ড্যানিয়েল দেখা করতে আসে। তখন ব্রেডলি বলে আমাকে ফাঁসানো হয়েছে। তখন ড্যানিয়েল এফবিআইদের বলে আমি ব্রেডলির সাথে একা কথা বলতে চাই। তারা সবাই জেলের তালা দিয়ে চলে যায়। তখন ব্রেডলি বলে হর্সম্যান কিভাবে শেষ ম্যাজিকটা করেছে। প্রথমে সেই ভল্টের সামনে একটি কাঁচের আয়না রেখেছিল। এতে এফবিআই টিম বুঝতে পারে সেখানে কোনো টাকার ভল্ট নেই। এফবিআই টিম যখন নকল টাককে ধরতে যায় তখন তারা ব্যাংকের ভল্ট চুরি করে। সেই টাকা আর কেউ চুরি করে না, সেই টাকা চুরি করে জ্যাক। তখন ড্যানিয়েল বলে জ্যাক তো অ্যাক্সিডেন্টে মারা গেছে। তখন ব্রেডলি বলে আসলে জ্যাক যখন দ্রুত গাড়ি চালাচ্ছিল তখন হর্সম্যান আরেকটি হুবহু গাড়ি আগেই নিয়ে এসে রাখে এবং গাড়িটি পরিবর্তন করে এবং গাড়ির মধ্যে মৃত মানুষ রেখে দেয় যাতে সবাই বুঝতে পারে জ্যাক মারা গেছে। তখন ড্যানিয়েল বলে এত রিস্ক নিয়ে শুধু তোমাকে ফাঁসানোর জন্য এই কাজটা করেছে, এটা তো হতেই পারে না। হর্সম্যানদের দল যখন প্রথম ডাকাতি করে সেই টাকা তো জনগণের মাঝে বিলিয়ে দেয়, আবার আর্থারের সব টাকা সকল পাওনাদেরকে দিয়ে দেয়। তাহলে তো আইনের চোখে তারা দোষ করেনি। আর অ্যালকন ব্যাংকের সব টাকা তোমার গাড়িতেই তো পাওয়া গেছে, তাহলে তো সব দোষ তোমার। এদিকে 4 হর্সম্যান একসাথে একটি পার্কে চলে আসে কারণ তাদের প্ল্যানে এটাই বলা ছিল। এদিকে ড্যানিয়েল বলে তুমি আসল ম্যাজিশিয়ান হতে চেয়েছিলে কিন্তু তোমাকে তারা সাথে নেয়নি, তাই তুমি বদলা নিয়েছো। ব্রেডলি বলে দেখো এইসব ম্যাজিক গুলো সত্য নয়, তাহলে কেন আমাকে ফাঁসানোর চেষ্টা করছো।
তখন ব্রেডলি খেয়াল করে ড্যানিয়াল সেখানে আর নেই। এতে ব্রেডলি সব বুঝতে পারে ড্যানিয়ালই হলো আসল মুখোশ পরা মানুষ। এদিকে ড্যানিয়াল সেই পার্কে চলে আসে। কিছুদিন পার হয়ে যায়। ড্যানিয়াল ও আলমা একসাথে বসে আছে। ড্যানিয়াল বলে দেয় আমি সেই লিওনার্দ ছেলের ছেলে আর আমি সেই হর্সম্যানদের গ্রুপের মাস্টারমাইন্ড। সে আরো বলে আমি আমার বাবার প্রতিশোধ নেওয়ার জন্য এই সব করেছি। আসলে তার বাবা সেই লোক ছিল ম্যাজিক দেখাতে গিয়ে পানিতে ডুবে মারা যায়। তার বাবা মারা যাওয়ার কারণ তার বাবা যেই ভল্টের পানির মধ্যে ম্যাজিক দেখাতে গিয়েছিল সেই ভল্টের মধ্যে সমস্যা ছিল আর সেই ভল্টের আসল মালিক অ্যালকন কোম্পানি ছিল। আর ব্রেডলিকে ফাঁসানোর কারণ হলো ব্রেডলি তার বাবার সকল ম্যাজিক ট্রিক্স সবাইকে বলে দিয়ে তার বাবার ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছিল। আর ড্যানিয়ালের বাবা মারা যাওয়াতে ড্যানিয়ালের মা যখন লাইফ ইন্স্যুরেন্সের টাকা নিতে যায় তখন আর্থার তাকে টাকা দেয় না, তাই আর্থারের সকল টাকা পাওনাদারকে দিয়ে দেয়। এইসব কিছু আলমা শুনে ড্যানিয়ালকে কথা দেয় এই ঘটনা কাউকে বলবো না। তো আজকের মতন এইটুকু। এই মুভির পার্ট 2 দেখতে হলে অবশ্যই কমেন্ট করো। ততক্ষণে